ঠিক আছে, সে প্রশংসাই করছে, যাক ভালো লাগছে একটা জিনিস। কইলো যে করছে, ভালোই করছে, অনেক সুন্দর করছো। হম। এ, উনি যে ভাই এই যে কোয়ালিটেটিভ অ্যানালিসিসটা আপনার নিয়ে করছি না, তো এখন স্যার অ্যানালাইসিসটা মানে আমি তো অনেক সুন্দর করে, এত সুন্দর করে আমি সাজাইছি, তো স্যার না মানে বিশ্বাসই করতেছে না যে আমি করছি। পরে স্যার বলছে কি যে আচ্ছা তুমি একটু বলো তো যে এই অ্যানালাইসিসটা কেমনে করছি, থিমেটিক কোডিং এটা কেমনে করছো। দেন স্যারের এ টু যে শুরু থেকে বুঝে সুন্দর মতো বললাম। পরে স্যার ভালোই ইমপ্রেস হয়েছে, তাহলে তো ভালোই কাজ করছো, অনেক কষ্ট করছো। আপনার ফাইনাল রিপোর্টটা আমাকে একটু দেন। আচ্ছা, আপনারা হোয়াটসঅ্যাপে দিতেছে এখনই, কারণ স্যার খালি হুম, ভুল ধরছে একটাই, যে ফন্ট আমরা দেখাই দিল যে ফন্ট এটা টিপ দিয়ে এখান থেকে 1.5 করে দিও খালি, এটাই হলো। আর বলছে যে আমি মানে আমার 2 ঘন্টা দাও, আমি এত সিরিয়াস ভাবে যদি করছো দেখলাম তোমার টপিকটা, তাহলে আমি এটা আমি চেকিং এ দিয়ে দেখি। আচ্ছা। মুক্তা ভাই, কি অবস্থা ভাই? হ্যাঁ কেমন রাকিব আছেন? ভাই। হ্যাঁ ভাই, কি খবর আপনার? হ্যালো। হ্যাঁ ভাই, বলেন কি অবস্থা আপনার? হ্যালো, হ্যালো। মুক্তা ভাই, শুনতে পাচ্ছেন? ভাই অবশ্য হইলো ওই যে রিপোর্ট ড্রাফট আপনার যেটা অলরেডি আমি দিয়েছি বুঝছেন, তো ওইটাই স্যারকে খুলে দেখাইছিলাম। তো হুম, ওইখানে একটা জায়গায় যে ডাটার একটু ঝামেলা আছে না, ডাটা বলতে আপনার রিলায়েবিলিটি। হুম। স্যার শুধু ক্লিয়ার করছে যে এখানে রিলায়েবিলিটি তো অনেক কম আসছে। এই, তো আপনি যেটা বলতেছিলেন প্রথমে যে আপনি রিলায়েবিলিটি একটু কম আসছে, পরে ওটা ঠিক করা যাবে। এই, এখন পরে ওইটা ওইটার ধরেন বিষয়ে কিছু একটু গাইডলাইন দিয়েন, যে পরে কিভাবে আপনি কি ওটা আমরা কোনো এগোবো আর ডাটা কি। নিয়ে পরে রিলায়েবিলিটি করেন নাই? উম, এই যে এই ডাটা নিয়ে রিলায়েবিলিটি আর এমনি করেন বাকিটা নাই? দেখছে, বললো যে ঠিক আছে, আপনি রিয়ার সাথে কথা বলে বাকিটা হ্যালো, এগোনো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ 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 ভাইয়া। এই যে এই ডাটা নিয়ে পরে আর রিলায়েবিলিটি টেস্ট করেন নাই? ভাই একটু কেটে কেটে আসতেছিল আর কি। মুক্তার ভাই এই আপনার নেট ডাটা একটু বলতে কোনটা, প্রবলেম এই যে বুঝছেন। এখন বর্তমান আহ, দেখি। এখন ঠিক হয়েছে, এখন ক্লিয়ার আছে, বলেন এখন। রাকিব ভাই আপনার আমার ফাইল পাঠিয়ে দিচ্ছি। হুম, স্যার খালি আমার লাস্ট একটা কথাই আমার বলছে কথা কি এখন যে শোনা যায়? অ্যানালাইসিসটা যেভাবে তুমি আমার মাত্র বলছো, যেভাবে করছো, জাস্ট এই জিনিসটাই তুমি ভাইবা বোর্ডে বলতে পারবা না সেম ভাবে। পরে বলছি জি স্যার পারবো। এই তো ভাই, আমার মনে হয় আপনার নেটে একটু সমস্যা করছে। আপনি একটু কেটে জয়েন দেন আবার। না, যে এখন এখন তো শোনা যাচ্ছে, দেখুন তো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আমি হ্যাঁ, আমি এই যে এখন আমি শোনা বলতে যাচ্ছে, চাচ্ছিলাম বুঝতে যে পারছি। এই ডাটাটা, এই ডাটা নিয়ে কি আপনি পরে আর অ্যানালাইসিস করেননি? এই যে আমি কোনটা কোনটা স্ক্রিনে, বন্ধু? এই যে আমি স্ক্রিনে দেখাচ্ছি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সার্ভে ডাটা কোডেড। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওই যে কোডেড, এটাই তো করছে মনে হয়। এটা হ্যাঁ, এটাই তো করছে। এটা সম্ভবত 13 তারিখের। এটা দিয়ে করলে আপনার রেজাল্ট এত খারাপ আসার কথা? আপনার রেজাল্ট তো আসছে কত? আহ 504। হুম, হুম। হুম, এটা দিয়ে করলে এত খারাপ আসার তো কথা না। দেখুন তো চাপ দিয়ে। এটা দিয়ে করলে এত খারাপ আসার কথা তো না। আচ্ছা, নিউ প্রজেক্টে দাঁড়ান, নতুন ভাবেই করি। দেখি। সেভ অ্যাজ, ডেস্কটপ। আজকে কয় তারিখ? 20 তারিখ। 20 + 25।
এ ওয়াই তো নিব না, তাই না? না না না। তোর এক্সাম হয়ে গেছে, লেনিন? না মাত্র ভাই শুরু। গতকালকে শুরু হয়েছে আর কি, একটা হয়েছে আর কি, এক্সাম চলতেছে মানে। মার্কেটিং রিসার্চ কবে? মার্কেটিং রিসার্চ হচ্ছে 27 তারিখে। প্রিপারেশন কেমন আপনার? ভাই আমি হচ্ছে আমার 25 তারিখ আবার অ্যাডভার্টাইজিং এন্ড প্রমোশন আছে, তো ওই পরীক্ষাটা দেওয়ার পর আমি প্রিপারেশন নিতে পারবো, তার আগে পারবো না। আবার কালকে এক জায়গায় ইন্টারভিউ আছে ভাই, বুঝছেন, মানে সব একসাথে পড়ছে। কোথায় ইন্টারভিউ? যমুনা গ্রুপে ভাই, যমুনা ফিউচার পার্ক আছে না, ওখানের যে মল অপারেশনস এক্সিকিউটিভ ওখানে। আরে বাস, বিশাল পোস্ট। এখন দেখি ভাই, দোয়া করবেন। কালকে যাই সকালবেলা ইন্টারভিউ। না ঠিক আছে। এই যে দেখেন, রেজাল্ট তো ভালো। এই যে 910, 907, 870, আর 703, আপনার এই রেজাল্ট তো আসবে না। রেজাল্ট আসবে না, দেখেন। যে এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, বাট এই মাঝখানে দুইটা কোত্থেকে আসছে আই ডোন্ট নো। এই যে উপরের লাইন ঠিক আছে, নিচের লাইনও, নিচের লাইনের মধ্যেও, নিচের লাইনের মধ্যে ভুল আছে। আপনার ওই ডেটার সাথে এই ডেটার মিল নাই। মুস্তা সাহেব, জি 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 জি। একটু একটু ভুল ভুল হয়েছে, একটু ভুল হয়ে গেছে। হয়তো কোনো কারণে আপনার ডেটা সিলেকশনটা ভুল ছিল। আচ্ছা, আপনাকে আর আমি খুব বেশি প্যারা দিব না, হ্যাঁ? এটা আপনি অ্যানালাইসিস পারেন আমি জানি। আপনাকে আমি এই যে এক্সেল এক্সপোর্ট ফাইল, এটা আমি আপনাকে পাঠাই দিচ্ছি। বুঝছি বুঝছি। না তাহলে এখন তো ওই যে আপনার বাকি ডাটা গুলো চেঞ্জ হয়ে যাবে নাকি? না ভাইয়া, এখানে তো বাকি ডাটা বলতে বাকি অ্যানালাইসিস। এখানে তো ফুল অ্যানালাইসিসটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে না আপনার আমি আপনার তো আচ্ছা নতুন দেখি, করে মিলাই অ্যানালাইসিস দেখছি দেখছি। আপনার তো নতুন করে অ্যানালাইসিস করতে হচ্ছে না। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রিপোর্ট রাইটিং এর জন্য তো আপনার আমাদের বন্ধু চ্যাট জিপিটি আছে, হ্যাঁ না সেটা ঠিক আছে। তাই না? অ্যাকচুয়ালি ওইটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওখান থেকে আপনি একটু সহজে, যেহেতু আপনি রিপোর্টটা লিখেছেন, আপনার তো মিনিমাম আইডিয়াটুকু আছে। সো হ্যাঁ হ্যাঁ। মিনিমাম না ওই বুঝতে পারছি ভাইয়া, আইডিয়াটুকু কিন্তু বেস করে আপনার করতে হবে। ওইটা ডাটা এটা ডাটা তো একই। হুম। বললাম না, আচ্ছা যাক, ঠিক আছে, বুঝছি আমি, ওটা সমস্যা হ্যাঁ, হবে না। মিস্টেক হতেই পারে, মিস্টেক হতেই পারে, ডোন্ট ওয়ারি। প্রয়োজনে প্রয়োজনে এটা হয়তো এমন হইতে পারে যে যে অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন গুলো আমি করছি ওইটা হয়তো আহ, উম, আবার করা লাগতে পারে, হ্যাঁ, এবং ওইটা হয়তো ইন্টারপ্রিটেশন গুলো আবার ম্যাক্সিমামটাই করা লিখতে হবে। লাগতে পারে না। হ্যাঁ, ইন্টারপ্রিটেশন গুলো আপনাকে আবার লিখতে হবে। আমি কিছু হুম। বেসিক ফাইন্ডিংস আপনাকে একটু বলে দিচ্ছি। আফটার দ্য জি জি। সেশন আমি আপনার হচ্ছে এই রিভিউ ফাইলটাও আপনাকে পাঠাই দিব। হুম হুম প্রথমত হচ্ছে যে খুব সম্ভবত আপনার একটা গাইডলাইন আপনি পেয়েছেন ইউনিভার্সিটির পক্ষ থেকে বা স্যারের পক্ষ থেকে, যে কিভাবে রিপোর্ট রাইটিং করতে হবে। হ্যাঁ অন হ্যাঁ, দ্য আদার structure হ্যান্ড একটা আছে। অন দ্য হুম আদার হ্যান্ড আমি আপনাকে একটা গাইডলাইন বা স্পেসিমেন কপি অলরেডি দিয়েছে। তো জি ওই জি। ফরম্যাটটা একটু ফলো করে আসতে হবে প্রথম থেকে। অর্থাৎ একটা রিপোর্টের মধ্যে আপনার প্রথমে যেরকম একটা ফ্রন্ট পেজ থাকবে, তারপরে হচ্ছে আপনার একটা হচ্ছে লেটার অফ ট্রান্সমিট। লেটার অফ ট্রান্সমিটাল, ডিক্লারেশন, হ্যাঁ হ্যাঁ, আপনার সেটা থাকবে ভাইয়া। সেটা আমি এই যে আমার এই পার্টটা শেষ হলে বাকি আরো যে তিন চারটা লেটার আছে, আরো ইয়ে আছে, ওগুলা সব আমি ইয়া দেবো। ওটা ওটা সমস্যা না, ওটা তো ফাইন ফাইন। 1 ঘন্টার ব্যাপার। আমি হ্যাঁ। একটা বেসিক বলে যাচ্ছি, যেহেতু সবাই জি উপস্থিত জি আছে, জি, এটা বলেন সবার জন্য, জি জি নট জি। অনলি আপনার জন্য। এটা না মিস্টার ঠিক আছে। লেনিনের জন্য, মিস ফাইজা, আহ, সহ আরো আরো যারা আছে ইন্টার্নশিপে, সকলের জন্যই এটা প্রযোজ্য, এই কথাগুলো প্রযোজ্য। আচ্ছা, সো স্যার মনে হয় জয়েন করছে। স্যার আসসালামু আলাইকুম।
আচ্ছা, স্যার যদি একটু একটু বিজি আছে, অসুবিধা নেই, স্যার আমাদের সাথে আছে, শুনছে, আমরা কন্টিনিউ করে যাই। সো এই জিনিসগুলো বসবে, বসার পরে টেবিল অফ কন্টেন্ট। এখন টেবিল অফ কন্টেন্ট যখন আমরা লিখবো, এটা কিন্তু সকলের জন্য, আলভি, তারপরে আমাদের আমাদের মিস্টার লেলিন, মুক্তা সাহেব, সকলের জন্য এই বেসিক গাইডলাইন গুলো প্রযোজ্য। আমরা এই রিপোর্টের পেজ নাম্বার দিব। পেজ নাম্বারটা আপনারা হচ্ছে এই যে ইনসার্ট থেকে পাবেন সম্ভবত, এই যে পেজ নাম্বার বটম, মানে আই মিন রিপোর্টের নিচে এরকম পেজ নাম্বারটা দিবেন। পেজ নাম্বারের ক্ষেত্রে একটা আলাদা গাইডলাইন আছে। গাইডলাইনটা কিরকম? ওই যে টেবিল অফ কন্টেন্টের ঠিক ওপরে আমি একটা স্পেসিমেন কপি আপনাকে দেখাতে হবে, বলাচ্ছে একটা স্পেসিমেন কপি আপনাকে দেখাই, জাস্ট আ মানে মিনিট। ভাইয়া পেজ নাম্বার 1 শুরু হবে ইন্ট্রোডাকশন থেকে, তাই না? আর তার রাইট, আগ পর্যন্ত রাইট, রোমান সংখ্যাগুলো হবে। এক্স্যাক্টলি। বাপরে বাপ, ভাই আমার এটা কমপ্লিট করে ফেলছি। সেই ব্রিলিয়ান্ট ছেলে। এই যে দেখেন, এটা হচ্ছে মিস্টার শাহজাদ নূর ইসলাম লেনিন। দেখো ওইদিকে, দেখো ওইদিকে। আচ্ছা, উনি 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 অনেক 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 কাজ করে ফেলছে, উনি অনেক কাজ করে ফেলছে, বাট আমরা আমরা সাকসেসফুলি উনার রিপোর্টেও রঞ্জিত করে দেব, লাল করে দেব ওনার রিপোর্ট, কোনো চিন্তার কারণ নাই। এখন এই যে উপরে যে পেজগুলো একটু খেয়াল করে দেখেন, মিস্টার আলভি, তারপরে মুক্তা সাহেব, আপনারা হচ্ছে চ্যাপ্টার 1 থেকে পেজ নাম্বারটা দেওয়া স্টার্ট হয়েছে 1। এই উপরেও কিন্তু নাম্বারিং থাকবে। উপরের নাম্বারিংটা হবে হচ্ছে রোমান সংখ্যায়, যেটা হচ্ছে এটা হচ্ছে সেকশন আলাদা করে নিতে হবে। সেকশন আলাদা করে নিয়ে এটা উপরে হবে রোমান সংখ্যায় 1 2 3 4 5 6, যে কটা পেজ আসে। আর নিচ থেকে হচ্ছে ইন্ট্রোডাকশনের 1 2 3 4 5। আর সম্ভবত এখানে একটা কপিরাইট দিতে হয়, ইউনিভার্সিটির কপিরাইট দিতে হয়, অ্যাজ পার আই নো। এটা হচ্ছে মানে সম্ভবত ইউজিসির নিয়ম, যে এখানে একটা কপিরাইট সিম্বল দিতে হয়, কপিরাইট দিতে হয় ইউনিভার্সিটিকে। ভাই এটা কি ওই রিপোর্টটা যেটা আপনাকে আমি মাত্র দিছি? হ্যাঁ, কপিরাইট। রাকিব ভাই, আমি যে হ্যাঁ, মাত্র হ্যাঁ, একটু আগে আপনাকে হ্যাঁ, দিচ্ছি এটা হ্যাঁ, কি হ্যাঁ, ওইটাই? রাইট, 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 রাইট। এই যে কপিরাইট সিম্বল, এই কপিরাইট সিম্বলটা এইখানে বসবে। এইটা মনে হয় একটু পেজ নাম্বার গড়বড় আছে, আচ্ছা অসুবিধা নাই। উম, একটু ঠিক আছে। তো পেজ নাম্বারটা দেওয়া কেমন হয়েছে, এটা দেওয়া ফাইলের সমস্যা আছে। আমাকে দেখাই যায় না। আচ্ছা, এটা আপনার কাজ, এই ফাইলের সমস্যা আপনি ঠিক করবেন। এই যে হিডারে কপিরাইট সাউথ ইস্ট ইউনিভার্সিটি দিবেন, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, এটা দিবেন। হ্যাঁ, মানে সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে আপনি কপিরাইট সত্ত্ব দিয়ে দিয়ে দিচ্ছেন, এটার কপিরাইট সত্ত্ব সাউথ ইস্ট ইউনিভার্সিটি। ওকে। সো এইটা থাকবে হিডারে পেজ নাম্বারের পাশে, এই লেখাটা। আচ্ছা, এখন আপনার, আমরা একটু মুক্তা সাহেবের রিপোর্টে চলে আসি, তারপরে আবার লেনিনের রিপোর্টে আমরা ফেরত ফেরত আসছি। আচ্ছা, এখানে আপনার চ্যাপ্টার 1 থেকে আমি একটু দেখি। চ্যাপ্টার 1 অনুযায়ী লিখতে হবে, চ্যাপ্টার 1 দিয়ে স্টার্ট করবেন। এইখানে যে লেখাগুলো লিখেছেন, এটা দেখেন ইনটেক্সট রেফারেন্স নাই। এটা তো আপনি কোম্পানি ওভারভিউ, ফাইন, ভালো কথা, কোম্পানি ওভারভিউ আপনি দিতেই পারেন, আমার হুম, হুম, কোনো হুম। সমস্যা নাই। বাট আপনি রেফারেন্স অ্যাড করে দেন, আই উইল বি হ্যাপি, এবং এভরিবডি উইল বি হ্যাপি। এখানে আপনাকে একটু ইনটেক্সট রেফারেন্স গুলো অ্যাড করতে হবে। ইনটেক্সট রেফারেন্স অ্যাড করতে হবে, কোথায় থেকে নিয়েছেন হোক না, ওই কোম্পানি ওয়েবসাইট থেকেই হোক। আপনার একই ওয়েবসাইট যদি বারবার দেওয়ার প্রয়োজন হয়, আপনি দেন না, অসুবিধা নেই, কিন্তু দেন। হ্যাঁ, আপনি মিশন ভিশন কোড থেকে নিয়েছেন, সেটা আপনাকে কিন্তু এখানে একটু দিতে হবে, যে আসলে আমি কোড থেকে নিচ্ছি।
আর যদি একইটা বারবার হয়, প্রয়োজনে একটা বড় প্যারাগ্রাফের নিচে আপনি একটা রেফারেন্স অ্যাড করেন, তাহলে আমরা বুঝতে পারবো যে এই রেফারেন্স থেকে এগুলো নেওয়া হয়েছে। আর এই যে কোম্পানি ওভারভিউ আপনি যেটা লিখেছেন, এইটা কিন্তু আসলে বলবে ইন্ট্রোডাকশনের মধ্যে। চ্যাপ্টার কিন্তু এটা আলাদা না, এটা কিন্তু ইন্ট্রোডাকশনের মধ্যেই বসবে। ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডির পরে কোম্পানি ওভারভিউ নামে একটা পয়েন্ট লেখা যায়, এই কোম্পানি ওভারভিউ এর মধ্যে আপনি এই জিনিসগুলো লিখে যেতে পারেন। আর লিটারেচার রিভিউ যখন আপনি লিখছেন তখনও কিন্তু ইনটেক্সট রেফারেন্স দিতে হবে। এই যে এখানে দিয়েছেন, এখানে কিন্তু দিয়েছেন, এই যে এটা আপনি দিয়েছেন। হুম, এই যে এরকম করে ইনটেক্সট রেফারেন্স আপনাকে অ্যাড করতে হবে। আচ্ছা, কোম্পানি ওভারভিউটা ইন্ট্রোডাকশনের ভিতরে ফার্স্টের দিকে নাকি লাস্টের দিকে দিলে বেটার হবে? কারণ এখানে কোনো কোম্পানি ওভারভিউর ওই যে গাইডলাইনে কোম্পানি ওভারভিউর কথা অ্যাকচুয়ালি লেখা নাই। সেক্ষেত্রে আচ্ছা, গাইডলাইন আপনারা পেয়েছেন কোনটা? হুম, গাইডলাইন পেয়েছেন কোনটা, মানে আই মিন স্টার্টে যেটা দেওয়া আছে ওইটা। কোথায় দেওয়া আছে? ক্লাসরুমে হ্যাঁ, হ্যাঁ, দেওয়া আছে? ক্লাসরুম। জি, জি, জি। ভালো তো, ভালো। ক্লাসরুমে বলতে এটা ওই যে আমাদের যে একটা ইয়ে হলো ওই ট্রেনিং সেশন, ওইখানেও একটা দেওয়া মানে ইয়ে করা আছে, ওইটাই মেন। আই মিন ট্রেনিং সেশনটা তো আমি নিইনি, এটা কে নিয়েছিল? এটা ওই যে আমাদের বিভিন্ন টিচার, সম্ভবত লিয়াহাত ঠাকুর স্যার, তারপর আরো হুম। অনেকেই আর কি প্রেজেন্টেশন দিছে, তাদের ওইখানে একটা গাইডলাইন ছিল আর কি। আচ্ছা, আমি আমি আপনাকে ফাইনাল একটা গাইডলাইন প্রোভাইড করছি, ঠিক আছে? এখন এটা যেহেতু আসলে উনারা অবশ্যই যেটা করেছে অবশ্যই ঠিক আছে, হুম, হুম, আমি হুম, হুম, সেটার হুম। প্রসঙ্গে যাচ্ছি না। বাট আমি আপনাদেরকে একটা বেসিক কোনটার পরে কোনটা বসবে এটার একটা লিস্ট আমি আপনাকে আফটার দ্য সেশন দিয়ে দিচ্ছি। তবে আপনার হচ্ছে একটা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের মধ্যে কি কি থাকে আমরা একটু দেখি, তাহলে একটা বেসিক আইডিয়া আমরা পাবো। এটার মধ্যে থাকবে হুম, 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 হুম। ব্যাকগ্রাউন্ড অফ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি, তারপরে থাকবে হচ্ছে significant of the background of the study, তো এখানে সিগনিফিকেন্ট না সিগনিফিকেন্স অফ দ্য স্টাডি? হ্যাঁ, সিগনিফিকেন্ট অফ দ্য স্টাডি না সিগনিফিকেন্স? significance, problem statements, statement, প্রবলেম স্টেটমেন্টের পরে বসবে আপনার। এখন এই জায়গাতে দেখেন, যদি কোম্পানি ওভারভিউ এড করতে চান তাহলে এইখানে বসুন, কোম্পানি ইফ নিডেড, তারপরে আপনার অবজেক্টিভস থাকবে, এই তো। আর যদি দু একটা কোনো কিছু এখানে দেওয়ার প্রয়োজন হয়, আমি এটা আপনাকে কোশ্চেনিয়ার, বলে দিচ্ছি। কোশ্চেনিয়ারটা, কোশ্চেনিয়ার কোশ্চেনিয়ারটা লাস্টে, অ্যাপেন্ডিক্স, কোশ্চেনিয়ার একদম অ্যাপেন্ডিক্স। লাস্টে। হুম, একদম লাস্টে অ্যাপেন্ডিক্স। আপনি ওই রিপোর্টটা মনে হয় খেয়াল করেননি, আপনাকে না, না, দিয়েছি। আমি হ্যাঁ, হ্যাঁ, দিছিলেন যেটা, ওইটা আমি খেয়াল করছি, কিন্তু ওটা কোশ্চেনিয়ারটা আমার যতদূর কেদের মনে পড়ে ইন্ট্রোডাকশনে ছিল আর কি। না 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 ইন্ট্রোডাকশন পার্টে সার্ভে কোশ্চেনিয়ার। না, এরকম কোনো সুযোগ হওয়ার কথা না, এরকম কোনো কিছু থাকারও সুযোগ আছে বলে মনে হচ্ছে না। আচ্ছা দেখি আপনাকে যেটা দিয়েছি এটা দেখি, দেখি আমরা একটু। এই তো ইন্ট্রোডাকশন, তাই না? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। রেশনাল,
প্রবলেম স্টেটমেন্ট, রিসার্চ কোশ্চেন। এই যে কোশ্চেন এর রিসার্চ কোশ্চেন আর কোশ্চেনিয়ার এক জিনিস না, দুইটা আলাদা জিনিস। রিসার্চ অবজেক্টিভস, এই তো চ্যাপ্টার শেষ। আর কোশ্চেনিয়ারটা দেখেন, এই যে দেখেন নিচে, এই যে দেখেন কোশ্চেনিয়ার অ্যাপেন্ডিক্স, কোশ্চেনিয়ার আইটেম, জেন্ডার, ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, এই এডুকেশন, ইনকাম, এই যে প্রত্যেকটা ভেরিয়েবলে আলাদা আলাদা কোশ্চেনিয়ার, যেটা আপনারা গুগল ফর্মে করে হোক বা ম্যানুয়ালি হোক, যেটা আপনারা অলরেডি কোশ্চেনিয়ার বানিয়ে কালেক্ট করেছেন, সেটা হচ্ছে এইটা। আর রিসার্চ কোশ্চেনটা হচ্ছে আমার এই রিসার্চে কোন জিনিসটাকে আমি খুঁজছি, কোন জিনিসটাকে আমি আইডেন্টিফাই করতে চাচ্ছি। হ্যাঁ, রিসার্চ অবজেক্টিভস তো আমরা স্পেসিফিক্যালি দেখছি, কিন্তু এই স্পেসিফিক্যালি অবজেক্টিভস কেন দেখছি, কোন কোন জিনিসের সন্ধান করার জন্য আমরা দেখছি, এই প্রশ্নটা হচ্ছে রিসার্চ কোশ্চেন। অর্থাৎ বড় আকারে আমি যে প্রশ্নের উত্তর খুঁজতে চাচ্ছি সেটা হচ্ছে রিসার্চ কোশ্চেন। আর স্পেসিফিক্যালি ওই উদ্দেশ্য পূরণের জন্য আমরা যে স্পেসিফিক কোশ্চেন করছি আমাদের রেসপন্ডের কাছে, সেটা হচ্ছে কোশ্চেনিয়ার। দুইটার মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে রিসার্চ কোশ্চেন। আপনি রিসার্চ কোশ্চেন অ্যাড না করলেও আমরা খুব একটা ইয়ে হচ্ছে না এটা নিয়ে। আচ্ছা আচ্ছা বাট ঠিক আছে ঠিক বাট আছে। এটা কোশ্চেনিয়ার না, কেমন, দুইটা কিন্তু আলাদা জিনিস। এখন হুম এটা হুম আমি এই জন্য আপনাকে ইলাবোরেট করলাম, যে ভাইবা বোর্ডে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে রিসার্চ কোশ্চেন কোথায় আপনার, তখন কিন্তু আপনি বলতে পারবেন যে রিসার্চ কোশ্চেনটা হয়তো বা আমি এখানে মেনশন করিনি, বাট রিসার্চ কোশ্চেনটা সহজ জিনিস আপনার ক্ষেত্রে। এইটা এখানে একটু ক্রিটিক্যাল ভাবে দেওয়া আছে, বাট এটা যেহেতু থিসিস পেপার ছিল, আপনারটা তো থিসিস পেপার না, সো আপনি এখানে বলতে পারেন যে আপনার যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভস গুলোকে আপনি কোশ্চিন আকারে সাজাতে পারেন, ওটা আলাদা বিষয়। আচ্ছা, ওই বিষয়ে এখন আমি না যাই, আপনার বুঝতে অসুবিধা হবে। আপনি জাস্ট এটার গাইডলাইনটা আমি দিয়ে দিচ্ছি আফটার দ্য ক্লাস, বাট একটা ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনের মধ্যে এই জিনিসগুলো থাকে। মোস্ট অফ দ্য কেসেস এই জিনিসগুলো আপনি পাবেন, বা এই জিনিসগুলো আপনাকে শো করতে হবে। আচ্ছা, এরপরে আপনার লিটারেচার রিভিউ করেছেন। লিটারেচার রিভিউ ছোট হয়ে গেছে, ছোট ছোট করে করছেন, এটা অনেক আগের রেফারেন্স আপনি অ্যাড করছেন। যে আবার লিটারেচার রিভিউ কেন, দরকার নাই। চ্যাপ্টার 2 দিবেন, এখানে চ্যাপ্টার 2 লিটারেচার রিভিউ, আমি ওই টেবিল অফ কন্টেন্টটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, লিটারেচার রিভিউ গেল। মেথোডোলজি, রাইট, মেথোডোলজি অফ দ্য স্টাডি দরকার নেই, মেথোডোলজি দিলেই হবে। মেথোডোলজি চ্যাপ্টারের নাম। আচ্ছা, পপুলেশন, স্যাম্পল সাইজ, স্যাম্পলিং টেকনিকটা কোথায় লিখেছি? হুম, কনভেনিয়েন্স, আচ্ছা, রিসার্চ ডিজাইন, ঠিক আছে, এগুলো ঠিক আছে। অ্যানালাইসিস, আচ্ছা, অ্যানালাইসিসটা ডেমোগ্রাফিকটা অ্যাড করা হয়, ডেমোগ্রাফিকটা অ্যাড করে নিন, কেমন? ভাইয়া এই ডেমোগ্রাফিকটা ওই যে আমাদের ওইখানে ওই এক্সেল ফাইল এটা কোথায় আছে? আমি এটা পাইনি দেখে ওটা ফাঁকা রাখছি, অথবা আমি হয়তো বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ওই ফাইলে আসছি একটু পরে, আমি রিপোর্টটা একটু রিভিউ আচ্ছা করে নিই, হ্যাঁ। আচ্ছা, এই জিনিসগুলো, এই অ্যানালাইসিস গুলো তো চেঞ্জ হবে আপনার, হ্যাঁ, হ্যাঁ এগুলো হ্যাঁ চেঞ্জ হবে, এবার সবই চেঞ্জ হবে, বুঝতে পারছি আমি। ডাটা আচ্ছা, চেঞ্জ হওয়া মানে তো সবই চেঞ্জ হওয়া। সবই চেঞ্জ হয়ে যাবে এটা। হ্যাঁ, হ্যাঁ। আর মোটামুটি রাইটিং স্টাইলটা দেখেন, খেয়াল করেন, আমি নাম বলছি না, বাট এটা কোত্থেকে করছেন সেটা আমি জানি। আমি হ্যাঁ সেভাবে কোনো কিছু বলছি না, আমি কোনো কিছুই বলছি না, বাট এইটা দেখেন, যেখান থেকে আপনি কপি করছেন, এটার কিন্তু হ্যাঁ এই যে থিমটা, এই থিমটা কিন্তু এখানে হ্যাঁ, শুট করতেছে।
এটা হ্যাঁ করবেন না। হ্যাঁ হ্যাঁ আপনি আচ্ছা আচ্ছা প্রয়োজনে বুঝতে এটাকে পারছি। কপি করেন। আপনি এটাকে কপি করে দেখেন, এই যে হুম মাউসের হুম এই হুম। বাটন থেকে এই বাটনে প্রেস করেন, দেখেন এটা কিন্তু এই যে নর্মাল ফরম্যাটে চলে আসছে। এইবার হুম আপনি হুম হুম। এটাকে যদি লাইন বাই লাইন করতে চান, কোনটুকু লাইন করতে চান, কোথায় আপনি এন্টার দিয়ে স্পেস দিতে চান, সেটা আপনি দিয়ে দেন। বাট এইটা এইভাবে যেন না আসে, এটা এইভাবে আসলে বোঝা যায় যে আপনি এটা কোত্থেকে হ্যাঁ হ্যাঁ নিয়েছেন। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে হ্যাঁ, এইটুকু কষ্ট একটু করতেই হবে যেন। না না ঠিক আছে বুঝছি। হ্যাঁ, আপনি এক জায়গা থেকে কপি করেন, বাট সেটা যেন আর কি হাইলাইট পয়েন্ট না হয়ে থাকে। আচ্ছা, ডিসকাশনটা কি দেখি। এখন ডিসকাশনটা স্যার বলছিল যে এটা আলাদাভাবে দেওয়ার জন্য। আলাদাভাবেই, বাট এটা তো অবশ্যই কনক্লুশনের আগে বসবে। আচ্ছা, অসুবিধা নাই, আপনি ডিসকাশন অবশ্যই লিখবেন যেহেতু আপনার ডাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনি ডিসকাশন আপনাকে আবার নতুন করে লিখতেই হতো। আমি ওই গাইডলাইনটা আপনাকে পাঠাচ্ছি, আপনাদের সকলের উদ্দেশ্যে পাঠাচ্ছি যে কোনটার পরে কোনটা বসবে। আমি তো ভেবেছিলাম হয়তোবা আপনাদেরকে কোনো ওই টেবিল অফ কন্টেন্টটা দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আমি ওটা করে দিচ্ছি। একটা সেকেন্ড। ঠিক আছে, মুভিং এটা দেখো একটু। তো রেফারেন্সিং গুলো মোটামুটি ঠিকই আছে দেখতে পাচ্ছি। আপনি বেসিক জিনিসটা আপনার ঠিক আছে, হ্যাঁ। তো আপনি এই গাইডলাইন অনুপাতে অ্যানালাইসিস যেটা পেলাম, সে অ্যানালাইসিস যেটা দিলাম, এই যে এই রেফারেন্সটা তো মনে হয় ভুল। এই রেফারেন্সটা মনে হয় ভুল। তো আপনি এই রেফারেন্স যেগুলো ভুল আছে বা ইনভ্যালিড আছে, এটা 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 ফাইন্ড আউট করে এগুলোকে সরাই ফেলেন। হ্যাঁ, এবং যেগুলো কারেক্ট রেফারেন্স সেগুলোকে রাখেন। আর আপনার যে গাইডলাইনটা আমি দিচ্ছি আর যে অ্যানালাইসিসটা দিলাম, এই দুইটার আলোকে এই যে এই রেফারেন্সটা তো ভুল, এই রেফারেন্স তো আসে না এগুলা। এই রেফারেন্সের সরি, এই গাইডলাইনের আলোকে আপনি রিপোর্টটা তৈরি করে ফেলেন। এখন আপনার কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন, আপনার কনফিউশন দূর করার পরে আমি আপনাকে ছাড়বো। আর আপনি ছাড়ার পরে আই গেস দুই 2 থেকে 3 দিনের মধ্যে আপনি এটা সাবমিট করে দিতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আচ্ছা ওকে, আমি আপনার টোটাল ডিরেকশনই বুঝতে পারছি। এই রেফারেন্সটা এইমাত্র যেটা চেক করলেন এটা কি কোনো আলাদাই আছে নাকি ডাইরেক্ট ওই যে গুগল ফর্মে গিয়ে আমি এটা চেক করব? কোনটা? এই যে এইমাত্র যেটা চেক করলেন। না, রেফারেন্সটা তো, এই রেফারেন্সটা যেটা দিয়েছেন এটা দেখেন ভুলের কারণে এই যে দেখেন কতগুলো আসছে। একটা রেফারেন্স পেস্ট করলে এখানে একটাই আসবে, মাল্টিপল আসতেছে, তার মানে এই রেফারেন্সটা ইনভ্যালিড। এই রেফারেন্সটা এখান থেকে বাদ দিতে হবে। এটা গুগল ফর্মের সাথে কোনো সম্পর্ক নাই। এই রেফারেন্সটা এখানে থেকে বাদ দিতে হবে। এটা ইনভ্যালিড একটা রেফারেন্স, ডামি। হ্যাঁ 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 বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ওকে, তাহলে এগুলা চেক করেও ওটা আমি ঠিক করবো। আপনার মানে এক কথায় আপনার যে ডিরেকশনটা এখন দিছেন আমি বুঝতে পারছি স্টেপ বাই স্টেপ। তোমার ইন্ট্রোডাকশন একটু কিছু স্টেপ মানে ওই পয়েন্ট আকারে মানে লেখা, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অ্যানালাইসিস রিভিউ করে আবার এটার ইন্টারপ্রিটেশনটা আবার রিভিউ করতে হবে, ডিসকাশন পার্টটা অ্যাড করতে হবে, আর রেফারেন্সের এখানে এগুলা অ্যাড ডিলেট এই জিনিসটা করতে হবে, এক্স্যাক্টলি, তাই না? এই তো, হ্যাঁ। আর হচ্ছে এক্স্যাক্টলি। কন্টেন্ট অনুযায়ী করবো, আর ওই উপরে ওই যে অ্যাকনোলেজমেন্ট যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো। হুম হুম। সমস্যা হয় না ইনশাল্লাহ, ম্যাটার অফ 2 ডেজ, মানে 2 দিন একটু সময় দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি আশা করছি, আমি আমি খুবই আশাবাদী যে আপনি আমি 2 দিনের মধ্যে আপনার রিপোর্টটা হুম। আবারও হাতে পাবো বলে আমি 2 দিন আশা একটু করি। ইফোর্ট দিলে এটা হয়ে যাবে, আমি বুঝতে পারছি। মানে মোটামুটি মানে এইটা করতে গিয়ে যতটুকু ধারণা হলো যে ইনশাল্লাহ হয়ে যাবে। তো 23, 24, 25 তো স্যার বলছিল যে লাইব্রেরিতে দেওয়ার জন্য মানে 25, 26 তারিখের ভিতরে আর কি দেওয়ার জন্য। আজকে দেখা তো যাক, আমি ইনশাল্লাহ আজকে ট্রাই করবো। আজকে 20 তারিখ, আমি আশা করি 22 থেকে 30 তারিখের মধ্যে আপনারটা যদি আমি পেয়ে যাই, উইদিন আ ডে আমি দেখে দিব। আপনি কারেকশন করে ঠিক 25 তারিখের মধ্যে ইনশাল্লাহ ভাইয়া পেয়ে ওই যাবেন। আর একটু ঝামেলা হয়ে গেছে, হলো আমার 23 তারিখ তো এক্সাম। কোথায় কোথায়? তেইশ 23 তারিখে 23 তারিখ? এক্সাম, 23 তারিখে। অসুবিধা নাই, আপনি আপনি এক্সামের পরেই দেন, অসুবিধা কি? এটাই তাহলে 23 তারিখ যদি এক্সামটা শেষ হয় তাহলে দেন আমি 24 তারিখ ধরলাম। হুম হুম।
আমি ট্রাই করবো একদিকে শেষ করে দেওয়ার, বুঝছেন? ঠিক আছে, ঠিক আছে। ওকে, অসুবিধা নেই। ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। আর 25-26 তারিখে আপনারা দিলে হয়তো স্যার বলছে 26 তারিখ, হয়তো আমি ম্যাক্সিমাম একটু 27 তারিখ আর একদিন স্যারের কাছ থেকে চেয়ে নিলাম, জমা দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, সমস্যা হবে না, বুঝতে পারছি ঠিক আমি। আছে। থ্যাংক ইউ রাকিব ভাই। হ্যাঁ, ওকে, ওকে। ঠিক আছে। আর যেটা আপনি ওই যে যতটুকু করছেন না, এটা একটু কাইন্ডলি আমাকে আবার একটু দিয়ে দিয়ে, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, এটা অলরেডি পাঠাই লাল দিয়েছি। টাল করলেন যে ওইটাই আমার একটা ডিরেকশন হয়ে থাকলো আর কি। হুম, হুম। এটা অলরেডি আপনার হোয়াটসঅ্যাপে দেখেন আমি দিয়ে দিয়েছি। বুঝেছেন না? আচ্ছা ঠিক হুম, আছে, ঠিক আছে। ঠিক আছে। ওকে, সো নেক্সট হচ্ছে মিস্টার লেলিন। আপনার রিপোর্টটা আমরা এখন দেখব। আচ্ছা, এখন এখন মুক্তা সাহেব, এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে সেশনের পরবর্তী অংশগুলোতে আপনি অ্যাটেন্ড করবেন, আপনি অ্যাটেন্ড করতে পারেন, কারণ আমরা প্রয়োজনের স্বার্থে বা কথার স্বার্থে বিভিন্ন কথা আসলে সেগুলোর সলিউশন আমরা হয়তো বা বলবো। আপনি না থাকলে সমস্যা না, আমি আছি। হবে। হ্যাঁ আমি আছি, আর যদি একান্ত বেশি ইস্যু করি, যেহেতু আমার আবার এক্সামও আছে, হয়তো হ্যাঁ, করলাম আবার, সমস্যা নাই, আমি আপনার মেসেজ বুঝতে পারছি। হ্যাঁ, জি। ঠিক আছে। ওকে, ওকে। সো মিস্টার লেনিন, আপনি কি আছেন? শুনতে পাচ্ছেন? আছি ভাইয়া। ওকে, ওকে। আমরা আমরা এখন আপনার রিপোর্টটাকে লালে রঞ্জিত করব। আপনি হুম, রেডি তো? না ভাইয়া, পরীক্ষা ভাইয়া, একটু দেখেন ভাই। না, না। শুরুর দিকে যে আমি তো শুরুটা দেখে বুঝবো আপনাদের, আমি ফেরে শুরুটা আপনাকে দিচ্ছি কিনা, মানে আমার যেটা লাস্ট যেটা আমি করছি আপডেটেড, এখনো একবার শুরু। ফ্রন্ট পেজ দেখলে বুঝবো আমি, একটু ফ্রন্ট পেজটা একটা বার দেখি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ফ্রন্ট পেজটা দেখেন তো। হ্যাঁ ভাই, এইটাই ঠিক আছে। ঠিক। রেজাল্টেশন রিপোর্ট লেখা এটা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সো ঠিক আছে, আপনারটা লাল করা শুরু আচ্ছা করি। রাকিব ভাই, ছোট্ট একটা কোশ্চেন ছিল ভাইয়া, সেটা হলো সবারই কমন, যে আমরা এই ইয়াটা হার্ড কপি আমরা জমা দিব কয় কপি? এটা ডিপার্টমেন্ট থেকে জানতে হবে। এই বিষয়ে আমি বলতে ও, পারবো না। আচ্ছা আচ্ছা, বুঝছি। এটা আগে এটা ইয়াটা আপনার টোটালি ইউনিভার্সিটি রুলস, যেভাবে আপনাকে বলবে। না, হার্ড কপির ব্যাপারে ওইভাবে কোনো ডিরেকশন পাইছি কিনা এখন পর্যন্ত, কারণ কয়টা কপি, তারপর ওটা কিভাবে, এটা কি জাস্ট হুম বেসিকলি যেটা হয় হুম হুম যে এক কপি থাকে হচ্ছে আপনার সুপারভাইজারের কাছে, আর দুই হুম কপি থাকে ইউনিভার্সিটিতে, যেটা এক কপি লাইব্রেরিতে যায়, আর এক হুম কপি হুম। হচ্ছে আহ, মানে ডিপার্টমেন্টে থাকে। এটা হচ্ছে মানে তিন, বেসিক রুলস। তিন আচ্ছা, তিন কপি থেকে হচ্ছে, চার কপি। হ্যাঁ, ৩ কপি হচ্ছে বেসিক রুল। এখন স্টুডেন্ট যদি নিজের কাছে একটা রাখতে চায় তাহলে সে 4 কপি করে, আদারওয়াইজ 3 কপি ইউনিভার্সিটিতে দিতে হয়। আর আচ্ছা, এখানে কালার তো কি এটা ম্যান্ডেটরি এরকম কিছু কি ইয়া করছে কিনা? আচ্ছা দেখো, এটা প্রয়োজন, বুঝতে পারছি, ওটা স্যারের সাথে আলাপ করলে মনে হয় বেটার হয়। এটা স্যারের থেকেও ভালো। মানে আই মিন ডিপার্টমেন্টের কোনো গাইডলাইন আছে কিনা একটু বা স্যারের সাথে একটু কথা না বলে নিতে হবে। ডিপার্টমেন্টের, হ্যাঁ ডিপার্টমেন্টের ওই যে হার্ড কপি জমা দেওয়ার ব্যাপারে কোনো গাইডলাইন এখন পর্যন্ত অবশ্য আমরা দেখি নাই, তাই না? মুক্তার ভাই, এটা হচ্ছে আমি বলি একবারে শেষের এক্সামের দিকে আপনার ব্যাপারে একটা মেল করে দিবে, যেখানে কতগুলা স্লাইড লাগবে, কত কপি, তারপর কোনো রেকর্ডিং লাগলে এগুলা দেখবেন ওই যে মেহেদি স্যার দিয়ে দেয়, আমরা আগের বারও পাইছি, সবাই একসাথে দিয়ে দেয়, মেল মেল এসে অটোমেটিক্যালি, সমস্যা নেই, মেল আচ্ছা পেয়ে যাবেন। আচ্ছা, যাক, হুম। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। স্যারের ডেজিগনেশন হচ্ছে প্রফেসর ডক্টর তানভীর হাবিব, প্রফেসর সাউথ ইস্ট বিজনেস স্কুল, সাউথ ইস্ট ইউনিভার্সিটির নামটা দিয়েন, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ডিরেক্টর এমবিএ, ডিরেক্টর কিসের ডিরেক্টর? ডিরেক্টর এমবিএ, এমবিএ। আপনার প্রোগ্রাম গুলো লিখে দিয়েন যে কোন প্রোগ্রাম কি, হ্যান বৃত্তান্ত এটা দিয়েন। আচ্ছা, এটা 15 মিনিট দেখাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এটা এইগুলো হবে হচ্ছে আপনার জাস্টিফাই, আই মিন জাস্টিফাই অ্যালাইনমেন্ট। হ্যাঁ, আই মিন এটা হচ্ছে সমান হতে হবে। এই অ্যালাইনমেন্টটা দেখেন এত সমান হয়নি। এটা কেন হয়নি আমি বুঝতে পারছি না, বাট এটা কিন্তু সমান হতে হবে এই অ্যালাইনমেন্টটা। এটা কিন্তু বেসিক রুলস মাইক্রোসফট ওয়ার্ডের।
এই যে এখানে এখানে এক্সেস গ্যাপ, এগুলো একটু খেয়াল করেন, হ্যাঁ? এই দেখেন এগুলো এক্সেস গ্যাপ, বুঝতে ও, পারছেন? ভাইয়া এটা তো আমি পারি না, এটা কেমনে করে? এটা একটু এখানে একটু দেখা দিতেন বা করে দিতেন। করে দেওয়ার তো সুযোগ নাই, এটা তো হচ্ছে আপনার এক ওয়ার্ড ফাইলের বেসিক ফরম্যাট বা বেসিক আপনার হচ্ছে কাজ। এগুলো তো আপনার আমি শেখাবো না, এগুলো হচ্ছে আপনাকে নর্মাল ওয়েতেই আপনি একটা ইউনিভার্সিটিতে যখন পড়ছেন, সেগুলো তো আপনার প্রয়োজনে আপনি অনলাইনের বা ইউটিউবের সহযোগিতা নেবেন, যে কিভাবে হাউ টু ইউজ ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, হাউ টু ফিক্স অ্যালাইনমেন্ট। এটা কি এগুলো করতে অনেক, হবে ভাইয়া? অ্যালাইনমেন্ট গুলো সোজা হতে হবে, সুন্দর হতে হবে। ও মানে দেখা হয়েছে যে এটা সোজা করবো ফন্ট? এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এটা এই তো যে সোজা আছে, খালি হ্যাঁ, উপরেরটা মনে হয় এই যে সাবজেক্টটা মনে হয় ওরকম হয়ে আছে। এই যে দেখেন, কি কি সোজা থাকার মানে কি? দায়ের পরে এতখানি গ্যাপ কেন থাকবে? ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, এটা করতে পারবো, সমস্যা নেই। এগুলো একটা লাইনে হতে হবে, একটা লাইনে হতে হবে। চারিদিকে 1 ইঞ্চি করে গ্যাপ দিতে হয়, চারিদিকে এই যে 1 ইঞ্চি করে গ্যাপ দিতে হয় এই জায়গাতে। এই যে দেখেন, এই যে 1 ইঞ্চি করে গ্যাপ দিতে হয়, এই যে এরকম 1 ইঞ্চি করে গ্যাপ দিয়ে নিতে হয়। 1 ইঞ্চি করে গ্যাপ দিয়ে নিলে, এই যে চারিদিকে 1 ইঞ্চি করে গ্যাপ দিয়ে নিলেন, এইবার এই গ্যাপ অনুযায়ী লাস্টের যে লাইনটা, এই লাইন অনুযায়ী আসবে। আপনার পেপার এইরকম সোজা হতে হবে, একদম শার্ট হইতে হবে। এই দেখেন, একটা একটা স্যাম্পল আপনাদেরকে স্যাম্পল কপি দিয়েছি না? স্যাম্পল কপি, স্যাম্পল কপি তো সবাইকেই মনে হয় দেওয়া হয়েছে একটা করে। আপনাকে দেওয়া হয়নি রনক? এই হ্যাঁ, দেওয়া হয়েছে, ওই যে আমার কোয়ালিটেটিভের জন্য একটা স্যাম্পল হ্যাঁ, আছে আছে। এই রনক না কি নাম জানি ছিল। হ্যাঁ, এই যে দেখেন একদম সোজা শার্ট, হুম। খেয়াল করে দেখেন একদম সোজা। ভাই এক বাকিগুলো মনে হয় সব সোজাই আছে, খালি মনে হয় আমার এটাতেই সম্ভবত এক এই প্রবলেমটা। একটা লাইনও বাঁকা তাড়া নাই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন এখানে কিন্তু এলোমেলো হয়ে গেছে, এই নামটা আসবে পরে, সাবমিটেড টু আসে পরে, এবং সার্টিফিকেশন না, ঠিক আছে। এটা ঠিক আছে ভাইয়া, কারণ নিচে তো 1.5টা দেওয়া, বুঝছেন, সিগনেচার, হ্যাঁ, এই জন্য এটা ওইটা। এটা একটা লাইনে হয়, হ্যাঁ, এটা হচ্ছে একটা সার্টিফিকেশন অফ অ্যাপ্রুভাল। সো এখানে এরকম নিচে নিচে বসবে না, এটা বসবে হচ্ছে দেখেন এই যে তাহলে ভাই পাশে বসাই দিব, আমার নামটা জাস্ট খালি যে বাই দেওয়া না, বাইয়ের পাশে বসাই দিব আর কি। এই যে দেখেন, এই যে দেখেন, এখানে নাম দেওয়া নাই বুঝছেন, আমি নাম এড করছিলাম আর কি, বুঝছেন, ওই জন্য আর কি নামটা আমি পাশে দিয়ে দিব না, এটা সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। এই নামটা পাশে দিয়ে দিব না। আচ্ছা, স্টুডেন্ট ডিক্লারেশন, স্টুডেন্ট ডিক্লারেশন, হ্যাঁ স্টুডেন্ট ডিক্লারেশন, এই যে একটু দেখেন, এই যে মাঝখানে আবার বোল্ড টোল্ড করা আছে। এই যে দেখেন, এখানকার অ্যালাইনমেন্টটা ভুল। হ্যাঁ, এই অ্যালাইনমেন্ট গুলো জাস্টিফাই অ্যালাইনমেন্ট হবে, সোজা হবে। এই যে এখানকার অ্যালাইনমেন্ট গুলো ভুল, এগুলো একটু দেখেন, হ্যাঁ। ওকে। অ্যালাইনমেন্টের বিষয়ে আমি আর বলছি না, কারণ ভেতরে অ্যালাইনমেন্ট আরো সমস্যা আছে। অ্যালাইনমেন্ট ঠিক করার দায়িত্ব আপনার। আচ্ছা, এখন ইন্ট্রোডাকশন থেকে দেখি আমি, এই যে এগুলো অ্যালাইনমেন্ট সবই ভুল। হুম, আচ্ছা, সাদমান কি আছেন? সরি, সাদমান তো না, আলভি, মিস্টার আলভি। হ্যালো মিস্টার আলভি। আলভিয়া সাদমান একই ভাই। আচ্ছা, 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 আচ্ছা। আহ, আপনার আপনার এই জায়গা থেকে নিয়েছেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি না, এটা তো ভুল, ভুল রেফারেন্স। আপনি কোত্থেকে নিয়েছেন আমি জানি না, আপনি কোথায় পাইছেন এটা? ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন অ্যান্ড প্র্যাকটিস 7th এডিশন, এটা তো ইনভ্যালিড। ইফ অ্যাভেলেবেল, পাবলিশার ইফ অ্যাভেলেবেল, এটা সব চ্যাট জি রাকিব জিপিটি। ভাই, আপনি মনে হয় আমাকে কল করছিলেন তাই না? হ্যাঁ, 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 আপনি হ্যাঁ না, আমাকে, আমি একটু ওয়াশরুমে গেছিলাম আর কি।
হ্যাঁ, আমার আমার একটু কোয়েশ্চেন ছিল ফাইন্ডিংস এন্ড অ্যানালাইসিস হিসেবে। আপনি আমাকে একটা ফাইল পাঠিয়েছিলেন, এই যে একটা হ্যাঁ থিসিস, ওইটা একটু ওপেন করতে পারবেন? আমার কয়েকটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, আমি আমি ওপেন করব, আপনারটা ওপেন করার জন্য আপনাকে ডাকলাম। এই যে দেখেন, আমরা মিস্টার লেনিনের রিপোর্টটা নিয়ে কাজ করছি, উনিও আপনার মতো ওই কোয়ালিটেটিভ নিয়ে কাজ করছে। তো আপনি এই উনার এই জিনিসটা যদি একটু একটু লক্ষ্য করেন, তাহলে যেটা হবে যে আপনার অনেক প্রশ্নের অ্যান্সার কিন্তু আপনি এখান থেকে পাবেন। সো আমাদের সকলের জন্য দেখা যাবে যে এটা বেনিফিটেড হবে। হ্যাঁ, তো আপনি এই মিটিং এর যে কনভারসেশন গুলো হচ্ছে, এটা আপনার জন্য প্রযোজ্য। আপনার এগুলোতে কিন্তু আমি নতুন করে রিপিট হয়তো নাও করতে পারি, এই জন্য কিন্তু আপনাদের সকলকে একটা মিটিং এর মধ্যে নিয়ে আসা। আমি 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 লেনিনের রিপোর্ট দেখে দেখছি, মানে যে শুধুমাত্র উনি খেয়াল করছেন তা না, এটা কিন্তু আপনাদের সকলের জন্য প্রযোজ্য। আমি জানি না মিস ফাইজা আপনি শুনছেন কিনা। আপনি যদি শুনে থাকেন, এটা কিন্তু আপনার জন্য এই সেম গাইডলাইন গুলো প্রযোজ্য। অ্যালাইনমেন্টের বিষয়ে কিন্তু আমি হয়তো আপনাকে নাও বলতে পারি, কারণ একই কথা আমি কিন্তু মিস্টার লেনিনকে বলে যাচ্ছি। সো এই গাইডলাইন আপনি হয়তো বা শুনবেন না, বাট এই রেকর্ড কিন্তু আছে। আমি কিন্তু বারবার বলছি যে সকলের জন্য একই গাইডলাইন। হ্যাঁ, সকলের জন্য একই গাইডলাইন। সো আপনাদের সকলকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। বুঝতে পেরেছেন? হ্যালো। হ্যাঁ, শুনছি শুনছি শুনছি। আচ্ছা, আপনাদেরকে নতুন একটা লিংক পাঠিয়েছি। আমাদের এই লিংকটা 8 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। সো আমরা ওই লিংকে জয়েন করে ফেলবো, কেমন? তা না হলে দেখা যাচ্ছে মিটিংটা ইয়ে আমরা পাবো না। আমরা একটু ওই আচ্ছা লিংকে ভাই, জয়েন। আমার আমার কোশ্চেনটা একটু মানে এই যে একটু রিসার্চ পেপারটা যাবেন আপনি যেটা সেন্ড করছিলেন ওখানে? হ্যাঁ, আপনারটাতে যাবো। আমরা একটা একটা করে শেষ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। লেনিনটা শেষ করে আমি আপনারটাতে যাব। আপনারা একটু কষ্ট করে ওই লিংকে চলে আসেন। এই লিংকটা অল্প কিছুক্ষণ মধ্যে শেষ হয়ে যাবে, তো আমরা লেনিনটা শেষ করে ওকে। আপনারটাতে যাব, এরপরে মিস ফাইজারটাতে যাব। হ্যালো ফাইজা, আপনি আছেন? জি ভাইয়া আছি। আপনি আমাদের কনভারসেশন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। মানে আমি একটু আগেই জয়েন হয়েছি। ক্লাস থেকে এসেছি আচ্ছা, মাত্র। সো এই গাইডলাইন গুলো কিন্তু আপনার জন্য প্রযোজ্য। ওকে, হ্যাঁ, ওকে। সো আপনাকে কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই সেম গাইডলাইনস হয়তো বা রিপিট নাও হতে পারে। সো এই জন্য কিন্তু আপনার জন্য প্রযোজ্য থাকবে। আপনি কি আমার ফাইলটা দেখেছেন ভাইয়া? হ্যাঁ, দেখবো দেখবো, আপনার সামনেই দেখবো। আপনাকে আপনার ফাইল দেখবো, তার আগে লালে রঞ্জিত করে লেনিন দিবে ভাই, সমস্যা লেনিনেরটা নেই। দেখবো। লেনিনেরটা দেখার পরে আরবিটটা দেখবো, যেহেতু আরবিটা আগে জয়েন করেছে। এরপরে আপনারটাতে আসবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। সো আমরা যেখানে ছিলাম সেখানে একটু ফেরত যাই। লেনিন, আপনার হ্যাঁ এগুলো ভাই। আহ, সত্যিকার অর্থে চ্যাট জিপিটি থেকে ভাই চ্যাট জিপিটি না, আমি আপনাদের বলি এটা আমি কিভাবে করছি। যখন এই যে দেখেন আমারটা ওখানে যখন এপিআই তে মানে নাম আর সাল যে রেফারেন্সটা দিচ্ছে না, এই জিনিসটাই মানে যেটা থেকে আপনি এই রেফারেন্সে নামছেন, তো ওই জায়গা থেকে আমি রেফারেন্সটা চাইছি এপিআই 7 এডিশনে, তখন আমার আর কি এই রেফারেন্সটাই দিছে। শুনেন বুঝছেন? ওখান থেকে আগে তো ওইটা বের করছি, ওটার পরে আমাকে এটা দিছে আর কি। বুঝছেন? শুনেন শুনেন, আমি বলি, আপনি কোথা থেকে করছেন সেটা আমি জানি। সো এটা নিয়ে তর্ক করে লাভ নাই। হ্যাঁ, আপনি যেখান থেকে করেন না, কি কি জন্য এই না না ভাই, আমি ওইটাই বলতেছি, আমি আপনার মিথ্যা বলবো কেন? আমি বলি আমি যখন এটা ঠিক বের আছে, করছি। আপনি চ্যাট জিপিটি থেকে নেননি। আমি না না আপনাকে না, বললাম যে আহা ভাইয়া, আমি বলছি চ্যাট জিপিটি তে যখন আমি এই জিনিসগুলো আমার এই রেফারেন্স নাম সালগুলো যখন দিছে না, দেন আমি বলছি আমার এই যে রেফারেন্সটা আমার দিল, এখান থেকে আমার এপিএস 7 এডিশনের রেফারেন্স বের করে দিতে, দেন ওরা আমার এইটা দিছে। বুঝছেন? ঠিক আছে, ঠিক আছে, চ্যাট জিপিটির কথাই বলতেছি। ফাইন 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 ফাইন। যেগুলো ইনভ্যালিড আছে সেগুলোকে আপনি আইডেন্টিফাই করে এগুলোকে রিমুভ করবেন।
ঠিক আছে, ঠিক আছে। যেগুলো ভ্যালিড, এই দেখেন আমি কিভাবে ভ্যালিডেশন করলাম, এই অনুযায়ী আপনি হচ্ছে এটাকে ভ্যালিডেট করে আচ্ছা নূর ভাই, আমি একটা কথা বলবো। আপনার তো বেসিক্যালি লাইব্রেরি একটা প্লাজিয়ারিজম চেক করবে, বুঝছেন? তা হুম, আপনি যদি কপি পেস্ট করে থাকবে, এটা কিন্তু ধরা খাবে এবং পার্সেন্টেজে আসবে, বুঝছেন? এটা ঝামেলা পড়ে যাবেন আপনি, বুঝছেন? তো আপনি যেটা করতে পারেন, এপিএ ফরম্যাটে কনভার্ট করার অনেক সফটওয়্যার আছে, ওইটার মাধ্যমে করতে পারেন আপনি, চ্যাট জিপিটি থেকে কপি না দিয়ে। কারণ এটা কপি পেস্ট করে ডাইরেক্ট আপনার এটা প্লাজিয়ারিজম হিসেবে দেখাবে। রাইট। সো এই কাজটা আপনি একটু করবেন লেনিন, খুব সেন্সিটিভ ভাবে। ওকে ভাই। আর ভাই রিসার্চ। আমার একটু গাইড করেন তো, আমি জাস্ট এই যদি আপনি চান যে আমি একটা ক্লিক মুক্তার ভাইয়ের যেমন বললেন যে আমি এক ক্লিক করার সাথে সাথে আমার একটা রিলেভেন্ট আসছে, আমি এই ডাটাটারে এই রেফারেন্সটাকে আমি কেমনে আনবো আর কি? এক ক্লিক করার সাথে সাথে মানে? মানে আমি একবারে রিলেভেন্ট ভ্যালিড যে রেফারেন্সটা, মানে আপনি যে মাত্র যেভাবে করলেন এভাবে তো আমি করতে পারি না, ঠিক আছে? মানে আমি অনেকেই পারে না। ওই যে মুক্তার ভাই যে বললো আপনার এই যে দেখাইতে এটা কেমনে আসলে এই রেফারেন্সটা আসছে, এটা আমি ঠিক করবো কেমনে? মানে মুক্তার ভাই কেমনে, মুক্তার ভাইয়ের তো ঠিক করতে হবে যেগুলো রিলেভেন্ট হয় না। তো এই মানে খুঁজে পাওয়া যায় না, সবগুলো অনেকগুলো ডাটা একসাথে আসছে গুগলে বা গুগল স্কলারে সার্চ দেওয়ার পরে, যা আমি ক্লিক করার পরে শুধু ওইটাই আসবে ভ্যালিড ভাবে, এই জিনিসটা আমি বের কেমনে করবো? এটাই আমার কোশ্চেন আর কি। এইটা শুনেন, এটা হচ্ছে এটার অ্যাকচুয়াল নিয়মটা কি জানেন? এটা অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে, আপনারা রেফারেন্সিং এর উপরে কোনো ক্লাস করেননি? আপনাদের নাকি একটা ক্লাস হয়েছে? আপনাদের ও আপনাদের ভাইয়া, যে ক্লাসটা হয়েছিল না ভাই, ওই যে ডিজার্টেশনের জন্য, ওই ক্লাসটার সময় আমরা অনেকে ম্যাক্সিমাম মানুষই সবাই আমরা ক্লাসে ছিলাম জয়েন, মানে কেউ ওই দিন মানে একই টাইমে কেউ ছিল ফাইন্যান্স ক্লাসে আর আমি ছিলাম অ্যাডভার্টাইজিং এন্ড প্রমোশন ক্লাসে, আমি ফাইজা আপু, ঠিক আছে, আরো অনেকেই আর কি। তো ওই সময় ক্লাসে আমরা জয়েন করছি ঠিকই, কিন্তু কিছু শুনতে পারি না সত্যি কথা বলতে। ভেরি গুড। সো আপনার আপনার টপিক ধরেন যেটা আছে, হ্যাঁ, এই টপিকটা আগে গুগলে সার্চ করতে হয় কিওয়ার্ডস দিয়ে, ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ডিজিটাল মার্কেটিং অন সেলস পারফরমেন্স। এই যে ডিজিটাল মার্কেটিং অন সেলস পারফরমেন্স, দিস ইজ আ কিওয়ার্ডস। এই যে কিওয়ার্ডস, আপনি সেলস পারফরমেন্স দেখতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং এর উপরে, নট নেসেসারি যে আপনি কোন কোম্পানি বা কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন। ইন্ডাস্ট্রি কাইন্ড অফ কিওয়ার্ডস, বাট এটা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ডস। প্রথম কিওয়ার্ডসটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অন সেলস পারফরমেন্স, দিস ইজ দ্য ফার্স্ট কিওয়ার্ডস। এবং সেকেন্ড কিওয়ার্ডসটা হচ্ছে কোন সেক্টরের উপরে আমি কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড কিওয়ার্ডস। থার্ডলি আমি কোন রিজিয়ন বা কোন রিজিয়নের উপরে কাজ করছি, সেটা হচ্ছে আমার থার্ড কিওয়ার্ডস। অর্থাৎ আমার প্রথম মূল টার্গেট হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং অন সেলস পারফরমেন্স দেখা। সেকেন্ড টার্গেট হচ্ছে কোন সেক্টর, সেই সেক্টরের উপরে দেখা। আফটার দ্যাট আমি যদি মনে করি বা আমার যদি পেপারের প্রয়োজন হয়, তাহলে আমি রিজন দিয়ে সার্চ করতে পারি। But সেটা পরে, আগে আমাকে মোটা দাগে সার্চ করতে হবে মূল জিনিসটা আমি যেটা দেখবো। সো সেলস পারফরমেন্স অন ডিজিটাল মার্কেটিং, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত কান্ট্রি, সমস্ত বিশ্ব থেকেই পেপার আসবে, আমি যদি কোনো রিজিয়ন সিলেক্ট করে না দিই। সো এই জায়গাতে যে কাজটা আমাদের করতে হবে, যে এই কিওয়ার্ডসটা নিয়ে আমরা এই গুগল স্কলারে সার্চ করব। এই গুগল স্কলারে যখন আমরা সার্চ করব, সার্চ করার পরে নাম্বারস অফ পেপার আমাদের সামনে আসবে, হিউজ নাম্বার অফ পেপারস। আপনি হয়তোবা এই যেখানে দেখতে পাচ্ছেন যে কাইন্ড অফ এটা 12,60,000 পেপার শো করছে এই টপিকটার উপরে। মানে 12,60,000 পেপারের মধ্যে ডিজিটাল মার্কেটিং বা সেলস পারফরমেন্স শব্দগুলো পাওয়া গেছে। সহজ কথা হচ্ছে এটা। এখন আমি কিভাবে বুঝবো যে কোন পেপারটা আমার নিতে হবে? এটা হচ্ছে মেইন কোশ্চেন, এবং এই জায়গাতে স্টুডেন্টরা বা যারা রিসার্চ করে তারা আসলে এখানে একটা স্টাক হয়ে থাকে। এই জায়গাতে মানুষের প্রচুর 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 সময় নষ্ট হয়। এই লিটারেচার রিভিউয়ে প্রচুর মানুষের সময় নষ্ট হয়। হ্যাঁ, তো লিটারেচার রিভিউ এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে নিয়ম অনুসরণে, বা আপনাকে যেটা করতে হবে যে এই পেপারটা আপনাকে পড়তে হবে। এই পেপারটা পড়তে হবে, পড়ে দেখতে হবে যে আমি যে টপিকের উপরে কাজ করতে যাচ্ছি সেই টপিকের উপরে। হ্যালো। হ্যাঁ ভাই। হ্যাঁ, আচ্ছা, একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা,
যেখানে ছিলাম, যে একটু হ্যাঁ, ঠিক আছে, শোনা যাচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ, শোনা যাবে। এখন এই জায়গাতে এই পেপারটা পড়ে আমার টপিকের সাথে যদি এটাকে রিলেভেন্ট মনে হয়, সামঞ্জস্য মনে হয়, সো আমি এই পেপারটাকে আমার রিসার্চ পেপার হিসেবে কনসিডার করব। এই হচ্ছে মূল কথা। কিভাবে কনসিডার করব? এই যে সাইট, এই সাইটে আসলে এখানে এই PSML রেফারেন্স দেখাবে। এইটাকে আমি কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কিবোর্ডে কন্ট্রোল সি। আর এই জায়গাতে এসে দেখেন, আমি যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করি, এই যে দেখেন চলে আসছে। হ্যাঁ, এখন এই জায়গা থেকে যদি আমি কপি করে আমি গুগল স্কলারে এই যে এই জায়গাতে দিই, তাহলে দেখেন একটা পেপারই শো করবে, এই দেখেন, একটাই শো করছে, দেখছেন? ওই যে যেটা পড়লাম, যেটা রেফারেন্স নিলাম, ওই একটাই শো করছে। সো মূল বিষয় হচ্ছে এটা, আপনাকে এইভাবে পুরো পুরো পেপারগুলো পড়তে হবে, পড়ে পড়ে ওই রেফারেন্স গুলো কালেক্ট করতে হবে। দিস ইজ দ্য থামস অফ রুলস। কিন্তু ভাই এটাতে তো ধরেন অনেক টাইম যাবে ভাই, এত টাইম তো আমাদের কারো কাছেই নাই যে পুরোটা পড়ে এক্স্যাক্টলি, পড়ে 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 করবো। এক্স্যাক্টলি, এই কারণে আমি আপনাদেরকে বলেছিলাম, বিশেষ করে আপনাকে বলেছিলাম যে আপনি সেমিস্টারে যে কাজটা করছেন সেটা ভালো করে করেন। আচ্ছা ভাইয়া, তাহলে এখন আপনার কাছে একটু হেল্প চাই, মানে এখন একটু শর্টকাট হয়ে গেছে মানে। শর্টকাট, শর্টকাট কোনো ওয়ে নাই, সবই লং কাট। আচ্ছা, এখন তো এক্সাম চলতেছে ভাইয়া, এখন কি দেখেন। শর্টকাট ওয়ে আপনার এই জায়গাতে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, শেয়ার করছি। এই সফটওয়্যারটা ইউজ করবেন। আহ, এটা হচ্ছে ইন্টার্নশিপ, এই ওয়েবসাইটটা। আর হচ্ছে রিসার্চ র্যাবিট, রিসার্চ রিসার্চ র্যাবিট, র্যাবিট, রিসার্চ র্যাবিটে যেটা হয়, রিসার্চ র্যাবিট ইউজ করা খুবই সহজ। হ্যাঁ, রিসার্চ র্যাবিট ইউজ করা সহজ এই কারণে যে রিসার্চ র্যাবিটে যে কাজটা করতে হয়, একটা পেপার আপনার রিলেভেন্ট খুঁজে বের করতে হবে, একটা পেপার আপনার হচ্ছে একদম রিলেভেন্ট টু টু ইউর টপিক, এরকম একটা পেপার আপনাকে খুঁজে বের করতে হবে, লগ ইন নেয় না কেন। দেন ভাইয়া ওইটার যে রেফারেন্স ওগুলো আমি ইউজ করতে পারবো না একবারে আর কি। না 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 ভাইয়া, না না, সরি সরি, ওইটা না, ওইটা না, এত সহজে লিখে হয়েছিল। ওইটা না। এই দেখেন, এই দেখেন, এটা হচ্ছে রিসার্চ র্যাবিটের ইন্টারফেস। হ্যাঁ, রিসার্চ র্যাবিটে যে কাজটা করতে হয়, যে আপনার ধরেন এই 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 পেপারটাই ধরেন হচ্ছে আমার, মানে মোটামুটি আমি যে টপিক বা ভেরিয়েবল বা যে বিষয়গুলো নিয়ে কাজ করতে চাচ্ছি, তার সাথে মোটামুটি সামঞ্জস্য। আমি পড়ছি এই পেপারটা, আমি খুব ভালোভাবে পড়ছি, আমার কথাটা বুঝেন। এই পেপারটা আমি খুব ভালোভাবে পড়ছি, এই পেপারটা আমার সাথে খুব ভালোভাবে সামঞ্জস্য, খুব সুন্দরভাবে মিলে। আমার যে ভেরিয়েবল, এই পেপারেরও সিমিলার ভেরিয়েবল, হ্যাঁ, আমি এগুলো খুঁজে পাইছি। ঠিক আছে, এই পেপারটা আমার আইডিয়ার সাথে 90% মিলে যায়, এই পেপারটা। এইরকম একটা অবস্থা যখন আপনার সামনে থাকবে, একটা পেপার, তখন আপনি এই রিসার্চ র্যাবিট ইউজ করতে পারবেন। তখন যে কাজটা করবেন, এই যে নিউ কালেকশনে থেকে আপনি একটা কালেকশন অ্যালবাম তৈরি করবেন। টেস্ট, আমি দেখি, TEST, টেস্ট, এই যে টেস্ট আমি এটা তৈরি করলাম, টেস্ট। টেস্টের মধ্যে ঢুকলে অ্যাড পেপার, এই অ্যাড পেপারে গেলে এখানে একটা DOI লিঙ্ক দিতে বলবে, ডিজিটাল আইডেন্টিফিকেশন অরিজিনালিটি মনে হয়। হ্যাঁ, এটা এটা হচ্ছে DOI, সরি, ডিজিটাল অথেন্টিকেশন, এরকম একটা কি যেন একটা ফুল নেম আছে আর কি। তো ওই এই লিঙ্কটা আপনার ম্যাক্সিমাম ভালো 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 পেপারে থাকে। ওখান থেকে কপি করে আপনি যদি এখানে এই লিঙ্কটা বসায় সার্চ করেন, এখানে চলে আসার কথা, হোপফুলি চলে আসবে। এই যে চলে আসছে, হ্যাঁ, এই যে চলে আসছে, এই পেপারটা আমরা দেখছিলাম। সো এইটাকে যদি আমি অ্যাড কালেকশনে দেই, তাহলে দেখেন এটা এটা এই পেপারটা কালেক্ট হয়ে যাবে আমার অ্যালবামের মধ্যে। এই দেখেন অ্যালবামের মধ্যে চলে আসছে। এখন দেখেন সিমিলার ওয়ার্ক,
অল রেফারেন্স, অল সাইটেশন। আমি সিমিলার ওয়ার্কে যাব। সিমিলার ওয়ার্কে গেলে একটু খেয়াল করে দেখেন, এখানে আমাকে এই যে সিমিলার যে নেট, এই নেট শো করবে এবং এইখানে আমার সিমিলার ওয়ার্কগুলো দেখাবে। তো এইখান থেকে আমি মোস্ট প্রবাবলি 90% সিমিলার পেপার আমি পাবো। এখান থেকে আমরা ওই রেফারেন্স গুলোকে কালেক্ট করতে পারবো স্টেপ বাই স্টেপ। আমার কথা বুঝছেন? এটা হচ্ছে আপনার কাজটাকে মোটামুটি 4-5 ঘন্টার কাজকে মনে করেন 1 ঘন্টায় নিয়ে আসবে। বাট এখন আপনি যদি বলেন যে ভাই 4-5 ঘন্টার কাজকে 1 মিনিটে নিয়ে আসবো, ইটস কোয়াইট ইম্পসিবল। এটার সমাধান আমার কাছে নাই। 4-5 ঘন্টার কাজকে 1 ঘন্টায় নিয়ে আসার জন্য এই সফটওয়্যার ইউজ করতে পারবেন। বাট 1 ঘন্টা আপনাকে কষ্ট করতেই হবে। আচ্ছা ভাইয়া, তাহলে আমি যদি আহ, ধরেন আমার পুরো টপিকটাই যদি আমি ওখানে লিখি, তাহলে 90% পাওয়ার চান্স আছে না? শুধু ডিজিটাল মার্কেটিং দিয়ে তো ধরেন আমার টপিকের বাইরেও তো আসতে পারে না? ঠিক ধরেন আমি আরএনজি সেক্টর নিয়ে করতে চান, যদি আমি আরএনজি সেক্টর সহ যদি দিই, তাহলে আমার তো এখানে আরএনজি সেক্টর সহ না, রেফারেন্স গুলো আসলে আমার জন্য রিলেভেন্ট হয় না আরো? নাহলে না, তো আমি রেফারেন্স তো ওখানে আসবে না। ওখান থেকে আপনি থিমটা বুঝেন যে আপনি হাজার হাজার পেপারের মধ্যে গুগল স্কলার থেকে একটা পেপারকে খুঁজে বের করবেন যে পেপারটা আপনার সাথে রিলেভেন্ট। সেই পেপারটা ডাউনলোড করে সেই পেপারের লিংক দিয়ে এখানে আপনি অ্যালবাম তৈরি করবেন এবং ওই অ্যালবামের উপরে ডিপেন্ড করে আপনাকে ও সিমিলার পেপার সাজেস্ট করবে যে তুমি এরকম পেপার খুঁজতেছো, এই যে এই পেপারগুলো এই পেপারের মতো, তুমি যে পেপারটা আমাকে দিছো এই পেপারের মতোই এরকম পেপার আরো অনেক আছে এবং কতটুকু রিলেভেন্ট এটা আপনাকে এই যে এই নেট দেখে আপনি বুঝতে পারবেন। তো স্বাভাবিকভাবে এই যে এই গ্রিন যেটা হয়ে আছে, খেয়াল করে যে গ্রিন হয়ে আছে না, এই পেপারটা আপনি দিছেন, এই পেপারটা আপনি দিছেন। তাহলে এই পেপারের আশেপাশে যেগুলো বড় হয়ে আছে সেগুলো কি মোস্ট রিলেভেন্ট, যেগুলো দূরে সেগুলো কি কম রিলেভেন্ট। এই দেখেন এটাকে জুম আউট আপনি করতে পারবেন। হুম, তো এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আপনার সিমিলার পেপার গুলোকে খুব ইজিলি আপনাকে ভিজুয়ালাইজেশনটা খুব ভালো। তো এখান থেকে দেখে ওই পেপার গুলোকে সর্টিং করতে পারবেন। ঠিক সেম ভাবে আপনি ওই যে typeset.io যেটা দিলাম, typeset.io কাজটা এরকমই। বাট ওইখানে আবার এরকম না, ওইখানে হচ্ছে আপনার এখানে আপনার হচ্ছে কোন টপিকের উপরে আপনি পেপার খুঁজতেছেন সেটা আপনাকে দিতে হবে। অর্থাৎ এইখানে হচ্ছে আপনার আমি যেরকম পুরো একটা পেপার দিলাম, এখানে কিন্তু আবার typeset.io তে পুরো পেপার নিবে না। এদের থিম হচ্ছে যে আপনি কোন স্পেসিফিক টপিকের উপরে কাজ করতে চাচ্ছেন। ধরেন আমি দিলাম কোনটুকু দিলাম, আমি দিব হচ্ছে আহ, আমি দিলাম হচ্ছে আপনার পেপারটা কোথায় রাখলাম, এই যে এইটা। আমি ধরেন এই টাইটেলটা পুরাটা কপি করে ধরেন দিলাম, কেউ কিন্তু গুড রেজাল্ট দিতে পারবে না। দেখেন আপনি, এই দেখেন এখন এই জায়গাতে ও আপনার টপিককে রিকগনাইজ করে আহ, কিছু রিলেভেন্ট পেপারে যে এখানে নিচের দিকে সাজেস্ট করছে, এই পেপারগুলোর ইনসিস্ট গুলো এখানে পাশে দেওয়া দেওয়া থাকবে। এই ইনসিস্ট গুলো পড়ে আপনি একটা সিদ্ধান্তে এসে পেপারগুলো সিলেক্ট করতে পারেন। আবার যদি এই লিংকের উপরে আপনি প্রেস করেন তাহলে এই পেপারের সামারি আপনাকে দেখাবে, মানে অ্যাবস্ট্রাক্টটা দেখাবে। ওখান থেকে পড়ে আপনি আহ, একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে এই পেপারটা ইউজ করবেন কিনা। এইভাবে আপনি কাজগুলোকে সহজ করতে পারেন। তার মানে কি আপনি আপনি ধরেন 12 লাখ পেপারের হচ্ছে, আপনি ধরেন এখানে হয়তো বা 100 পেপার পড়লেন বা 50 পেপার পড়লেন। হুম, এইভাবে আপনি কাজগুলোকে শর্ট করতে পারবেন। বুঝতে পারছেন মিস্টার ভাই, লেভিন? এটা কোন অ্যাপস বললেন, সফটওয়্যার বললেন মাত্র, যে আমার ফাইলটা দিলেন? আপনি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটা চেক করে দেখেন। দুটা দেওয়া তো? হ্যাঁ, দুইটাই তো। একটা রিসার্চ, এটা হচ্ছে সাইস্পেস.com আর এটা হচ্ছে researchrabbit.io। ভাই, ওখানে মানে কি দেওয়ার পরে এই রিপোর্ট গুলো যে আমি দেখবো, ধরুন 50টা পড়লাম, পড়ার পরে এই 50টার লিঙ্ক দেবো নাকি 50টার যে রেফারেন্স ইউজ করছে ওখান থেকে রিলেভেন্ট রেফারেন্স ইউজ করবো, না? রেফারেন্স
রেফারেন্স আচ্ছা আচ্ছা রেফারেন্স আচ্ছা, ওখানে রেফারেন্স যদি এপিএস 7 এডিশন ফর্মে না দেওয়া থাকে আমি ইউজ করতে অবশ্যই পারবো? থাকবে। এপিএস 7 রেফারেন্স না দেওয়া থাকলে এপিএস 7 আপনাকে বানাই নিতে হবে। এপিএস 7 রেফারেন্স মেকার আছে এবং এপিএস 7 রেফারেন্স কিভাবে করতে হয় সেটারও আপনাদের ক্লাস করিয়েছে। এখন আপনি না করলে সেই দায়ভারটা না না, আমি জানি এটাই, যে এখানে লিঙ্কটা দিয়ে দিলে ওরা তৈরি করে দেয়। হ্যাঁ ইউনিভার্সিটি নেবে না। আপনাকে তো ক্লাস করিয়েছে ইউনিভার্সিটি, তো সেক্ষেত্রে আপনি কেন করেননি সে দায়ভারটা ইউনিভার্সিটি নিয়ে নিবে না। তো তারপরে আমরা 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 যে কয়েকদিন আগে আমি একটা সেশন করিয়েছিলাম, আপনি এই সেশনটা দেখতে পারেন। এখানে আমি ইন ডিটেল ক্লাস করিয়েছি যে আসলে কিভাবে সম্ভবত ওনারা কি বিজনেস ল করছে না কি করছে আমি জানি না। সো এখানে কিভাবে ইনটেক্স রেফারেন্স করা হয়, কিভাবে রেফারেন্স কালেক্ট করতে হয়, পেপার থেকে নিলে কি করতে হয়, ইচ এন্ড এভরিথিং এই ভিডিওর মধ্যে আছে। তো আপনি ওইটাও একটু দেখে দেখে নিতে পারেন যদি চান। আর আচ্ছা, এই এই মোটামুটি রেফারেন্স নিয়ে কথাবার্তা ছিল। এখন আপনার আহ, ভেতরের কাজগুলো হয়তো মোটামুটি ঠিক আছে। স্যার কি দেখছে রিপোর্ট? পুরোটা দেখছে ভাইয়া, তাকে জিজ্ঞেস করতে পারেন, সে সব দেখছে, এ টু জেড চেক করছে। আচ্ছা, ওকে। প্রবলেম স্টেটমেন্ট দিয়েছেন। আচ্ছা, ওকে ওকে ওকে। অবজেক্টিভস, লিটারেচার রিভিউ, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, হাইপোথিসিস। হাইপোথিসিস গুলো ছোট হয়ে গেছে। হাইপোথিসিস শুড বি expand. It should be expand of hypothesis. Hypothesis. এটা একটু একটু বড় করতে হবে। এই যে এইগুলো হচ্ছে নিউ রেফারেন্স ইউজ করা ট্রাই করবেন লাস্ট 5 ইয়ার্স এর। এটা অনেক পুরনো রেফারেন্স। এটা অনেক পুরনো রেফারেন্স। ওকে, সোর্স দিতে হবে। কিসের সোর্স ভাইয়া? এই ফ্রেমওয়ার্কটা কোত্থেকে পাইছেন? সোর্স দিলেন না? সেটা কি সোর্স দেবে ভাইয়া? কোথায় থেকে এই ফ্রেমওয়ার্ক আসছে? এই আপনি কোনো ফ্রেমওয়ার্কটা কোনো তো কোনো আপনি করে দিছিলেন। আমি করে দিই আর যেই করে দিই, আপনি এটা তো কোনো না কোনো পেপার থেকে নিয়েছেন। আপনি যে এতগুলো পেপার পড়ছেন, এতগুলো পেপার যে পড়বেন, ইনটেক্স রেফারেন্স দিচ্ছেন, সেগুলো পেপারের মধ্যে কি এই জিনিসগুলো নেই? এই জিনিসগুলো না আছে। থাকলে কি আপনি এমনি এমনি পেপার পড়ছেন? সোর্সটা কই দিব, মানে এই যে যেখানে লিখে রাখছেন এই জায়গায় লিখে দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতে ইনটেক্স রেফারেন্স দিবেন। ওকে ওকে। কোন ধরনের পেপারে এই ফ্রেমওয়ার্ক গুলো অ্যাড করা আছে বা বলা আছে। ওকে। আর যদি না করা থাকে ভাইয়া? না করা থাকলে রিসার্চ হবে না, আপনাকে আবার এক সেমিস্টার ড্রপ দিয়ে অন্য সেমিস্টারে যে করতে হবে। আপনি পুরো ফ্যাকাল্টির মতো কথা বলেন ভাইয়া। আহ আপনি প্রশ্ন করলেন, আমি অ্যান্সার দিলাম, এখানে কি বলেন উল্টা পাল্টা? ভাইয়া আমাদের হেল্প করবে, তা না মানসিক প্রেশার। তা আপনাদের আপনাদের এই হেল্প না করার হলে আমি এই অফিস থেকে আসি রাত 8:30 থেকে এখন বাজে 10টা, ডিনারও করিনি। ভাইয়া আমরা তো চাই আপনি বলেন যে না সব ঠিকঠাক আছে, এখন জমা দিয়ে দেবো। না না, সব ঠিক থাকলে আমি কেন বলবো না? সব ঠিক নাই তো। সব ঠিক থাকলে আমি কেন বলবো না? ভাই এই যে এখন যেগুলা বাকিগুলা যা যা দেখতেছেন হয়তো একটু কম বেশি, একটু বড় ছোট, ওই যে যেটা বললেন হাইপোথিসিস, কিন্তু বাকি সবকিছু ঠিক আছে। দেখিনি কি অবস্থা। দেখেন এইগুলো নিয়ে তো আমি কোনো প্রশ্ন তুলছি না, যদিও এই জায়গাতে একটু সমস্যা আছে। সমস্যা বলতে গেলে কি যে এই জিনিসগুলো দিয়েছেন প্রাইমারি ডেটা ভাই ইউনিট। অ্যানালাইসিস দেখেছি জন্য অনেক কষ্ট করে করছি ভাইয়া। পরীক্ষা তো, পরীক্ষার টাইমে ওগুলাই করি। মেথোডোলজিতে আসলে মানে রিসার্চ ডিজাইনের মধ্যে কোয়ালিটেটিভ, এক্সপ্লোরেটরি, কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ, ইন্ডিপেন্ডেন্ট,
স্যাম্পলিং স্যাম্পলিং টেকনিকটা লেখেননি তো। স্যাম্পলিং টেকনিক না, পারপাসিভ স্যাম্পলিং লিখছেন তো, ঠিক আছে তো। স্যাম্পলিং না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা আমি দেখছি, এটা আমি জানি। এটা নিয়ে আমি কথা বলছি না। এগুলো অ্যালাইনমেন্ট ঠিক নাই ভাইয়া। অ্যালাইনমেন্ট গুলো ঠিক করতে হবে। আচ্ছা আচ্ছা, অ্যালাইনমেন্ট ঠিক করতে গেলে অ্যামেন্ডমেন্ট আমি করবো, সমস্যা নেই। অ্যালাইনমেন্ট আপনি কিভাবে ঠিক করবেন? ইউটিউব দেখেন। আপনি প্রয়োজনে আম, কি বলবো এটাকে, মানে আই মিন কি বলে, বেসিক যে গাইডলাইন গুলো আছে সেগুলো একটু ঘাটাঘাটি করেন, পেয়ে যাবেন। সহজ, কোনো কঠিন কিছু না। আচ্ছা আচ্ছা, এগুলো নিয়ে আমি খুব একটা ওয়ারিড না, কারণ আমি এগুলো দেখছি অলরেডি, এগুলো মোটামুটি ঠিক আছে। আমি ফার্দার রিসার্চ এই রেফারেন্স নিয়ে খুবই ওয়ারিড, কারণ রেফারেন্স গুলো আপনার ঠিক নাই, এগুলো ঠিক আছে। আর অ্যাপেন্ডিক্স বাকিগুলো দিয়ে দিছি। হ্যাঁ, বাকিগুলো ঠিক আমি আছে। ভাইয়া মানে আপনি যেই টেবিলটা দিচ্ছেন না সবাইকে, মানে ওই টেবিল অনুযায়ী দেখছেনই তো, আমার এ টু জেড সবই করা আছে। খালি হচ্ছে আমার প্রবলেম গুলো আমি বলি যে ওই আপনি পেজ নাম্বারের নিচে যে ইউনিভার্সিটির নাম দিতে হবে যেটা বললেন, ওই জিনিসটা। আর হচ্ছে ওই অ্যালাইনমেন্ট গুলো লাগবে। আর কি আছে, আর রেফারেন্স, এই তো। আর হাইপোথেসিস একটু বড় হবে, এই কাজ। এগুলোই করেন। ওকে ওকে এ কবে দিবেন? ভাই, আমি কালকে করতে বলবো, আমি পরশু দিন পারবো না করতে, আমার পরীক্ষা ভাই কালকে। আমি সকালে ইন্টারভিউ দিয়ে আমি এই সময় কালকে যা কথা কালকের মধ্যেই করবো, যতটুকু পারবো। এরপরে আমি আর পসিবল হবে না, কালকে সারাদিন না হয় করলাম। ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে। আচ্ছা, লেনিন, আপনার আর কোনো করে করে থাকলে আমাকে বলেন। আমি আমি না না ভাই, এটা নাই। আচ্ছা ভাই, আমার একটা জিনিস যেটা ওইটার বাইরে, তারপরেও মানে ওই জায়গায় গাইডলাইনের মধ্যে দেখলাম যে পেজ নাম্বারটা মিডলে দিতে হবে। মানে লেখছে বটম অফ দ্য মিডল, মিডল অন দ্য পেজ। তো এই পেজ নাম্বারটা সাইডে দেওয়া না, আমার এই সাইডে থেকে মিডলে কেমনে দেখা যায়, এটা একটু দেখায় দেন। নাহলে কোথায় ভাই দিছে? একসাথে এক কোথায় দিছে? লাইনে পেজ নাম্বারটা, এই যে নিচে যেমন পেজ নাম্বারটা দেওয়া না, এই গাইডলাইনটা কোথায় দিছে? কে দিছে এই গাইডলাইন? এটা দিছে স্যার, দিচ্ছে, আমি আপনাদের পাঠাইতেছি। পেজ নাম্বার মিডিলে থাকলো না সাইডে থাকলো, এইটা নিয়ে তো সমস্যা হওয়ার কথা না। ভাই দেখেন, আপনাকে দিচ্ছি, ওটা একটু ওপেন করেন কাইন্ডলি। এটা স্যারই যে 2 দিন আগে দিল। এখানে দেখেন লেখা আছে একটু নিচে, মানে 40% প্লেগারিজম দেওয়া, ওগুলো সমস্যা নেই। ওই যে দেখেন, এখানে দেখছেন বটম এন্ড মিডল পেজ নাম্বার, লাস্টের লাইন স্পেসের উপরে। পেজ নাম্বার বটম এন্ড মিডল। আমি সেটাই বুঝি নেই ভাইয়া এই জিনিসটা। এই জন্যই তো আপনার কোশ্চেন করলাম, এখন কি এটা ম্যান্ডেটরি নাকি যেভাবে আছে আমি এভাবেই, আমরা যেভাবে করি এভাবেই থাকি, কিন্তু এখানে এটা কেন লিখছে আমি জানি না। আচ্ছা, এটা এটা ম্যান্ডেটরি না, তারপরে তো আপনাকে দেখাই দিই। আপনার হচ্ছে এটা মিডিলে আনতে আপনি যে ইয়েতে যাবেন, পেজ নাম্বারে যাবেন, পেজ নাম্বারে যে বটম গেলে এখানে যে মিডিলের ফরম্যাট আছে, এই যে দেখেন, এটা হচ্ছে মিডিলে। তারপরে এখানে স্টাইল গুলো আপনাকে দেখে দেখতে হবে, যেরকম এই যে এইটা হচ্ছে মিডিল। তারপরে এই যে এইটা হচ্ছে মিডিল, এইটা হচ্ছে মিডিল। এই দেখেন, এটা দেন, এই যে দেখেন, চলে আসছে মিডিলে। কিন্তু ভাইয়া মিডলে তো ভাইয়া ভালো দেখায় না, দেখছেন মিডলে কিন্তু রিলেভেন্ট না, মিডলটা আমরা বাদ দিই, এটা যেভাবে দেওয়া ছিল ওভাবেই ঠিক থাকে। সমস্যা নাই তো, এটা তো অ্যানাদার ফরম্যাট করা রে ভাইয়া। এটা হচ্ছে আপনি আচ্ছা, বুঝছেন না কেন? নতুন ফাইলে যান, ওইটা তো উনি যেটা করছে, ওইটা তো হচ্ছে আলাদা জিনিস। এই যে দেখেন, এইখানে খেয়াল করেন, ওনার ওইটা তো অন্যভাবে করা। আপনি তো আর ওইভাবে করবেন না। এই যে পেজ নাম্বার, বোটামে যাবেন, বোটামে গেলে আপনার হচ্ছে এই দেখেন, এটা দেখছেন, মিডিলে আসছে পেজ নাম্বার। আবার একইভাবে পেজ নাম্বার, বোটাম অফ দ্য রিপোর্ট,
এই যে দেখেন কর্নারে স্টাইল গুলো জাস্ট চেঞ্জ করে দিলেই হবে। ও আচ্ছা ভাইয়া, বটম যে এনে লেখা তাদের কর্নার ছিল, তা তো আমারটা ঠিকই আছে হিসাবে, আমারটা তো বটম তাহলে মিডল না, অসুবিধা তাহলে তো নেই। ঠিকই আছে আমারটা। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, আর আরেকটা জিনিস, ওই যে আপনি বললেন না আমার এটা কি জানি প্রবলেম আছে, নিচে ওটা বসানো যেতেছে না, তাহলে তো আমি পারবো না, ওটা একটু দেখা দেন না বা একটু ট্রাই করেন না, কি হয় নাকি? ওইটা আমি ইয়ে করতে পারবো না। ওইটা হচ্ছে আপনার ওয়ার্ড ফাইল পুরা নতুন করে করতে হবে, অথবা যারা এটা এক্সেল এর কি বলে ওয়ার্ড ফাইলে এক্সপার্ট, তাদের সাথে যোগাযোগ করা। ডক্সে নিয়ে ঠিক করা যাবে না? আচ্ছা আমি দেখবো না। ঠিক আছে। অপশনে ঠিক করে দেখেন পারেন কিনা। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমার কাছে শেষ না ভাইয়া? হ্যাঁ শেষ। আচ্ছা আচ্ছা। এবার মিস্টার আলভি, আপনি আপনি আমি তাহলে লিস্ট করি ভাইয়া, যে আমার ঘরে মানুষ তো অনেক, আমার রুমে। করেন। আচ্ছা ভাই, আচ্ছা আপনার একটু আপনার এই যে ফাইলটাই যান যেটা পাঠিয়েছিলেন আমাকে। হ্যাঁ, একটু রিসেন্ড করেন। আমি তো অনেকগুলো আছে, একটু রিসেন্ড করেন kindly। এই যে আলভি রাকিব ভাই, হ্যাঁ বলেন। ভাই আরেকটা কথা বলতে আসছি, ওই যে আপনি ফাইলটা মানে আমার ভুল ফাইল পাঠাইছেন, মানে আমার কোশ্চেন ইয়ার পাঠিয়ে দিয়েছেন ভুলে। কোশ্চেন দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমাকে ফাইলটা দিয়েছেন, ফাইনাল ফাইলটা। এটা মনে হয় আপনার ফাইলে নাই। না থাকলে সমস্যা নেই, না থাকলে আমার সমস্যা নেই, আমার কাছে আমি নোট করে গেছি খাতায়, বা রেকর্ড তো আছে। রেকর্ড যদি না হয়, আজকে তো সফটওয়্যার সমস্যা না, ছিল। রেকর্ড না থাকলে ভাই আমার ওই যে খাতায় নোট করে রাখছেন বা প্রবলেম গুলো। খাতা সমস্যা যদি নেই। পানিতে ভিজে যায় আজকে, বাসায় মেহমান আসছে তো। তাহলে ভাই আরেকটা ভালো বুদ্ধি দিতে পারি, আপনি একটু করে দেন কষ্ট করে আমারটা। আমি তাহলে আমি ধরেন যে আমি ধরেন যে যদি আমার শরীর খারাপ করে, আমি যদি অসুস্থ হয়ে যাই, ভাই জীবনের শেষবারের জন্য করে দেন, আর 10টা দিন আছি, এরপরে মনে হয় ইউনিভার্সিটির নামও শুনবো না। দেখেন, বলেন আমি হেল্প অসুস্থ করেন। হয়ে যাবো, কি হবে? না, আপনার আমি দোয়া করবো আপনার জন্য, নামাজ পড়বো, নফল নামাজ আজকে বলবো 2 রাকাত আপনার জন্য ভাই, সত্যি বিশ্বাস করেন যদি আপনি করে দেন।